হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমি একটু ঘুরু ঘুরু যাবো, যেই কারণে আমি এই ফেসিয়াল কিটটা নিয়েছি। তো দেখো, ফেসিয়াল কিটটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে কারণে তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি যে এই ফেসিয়াল কিটটা কেমন। তোমরা তো অনেকেই হয়তো ফেসিয়াল করো বা ফেসিয়াল কিট কিনে ঘরে রাখো। তো তোমরা একটু প্লিজ আমাকে জানিও যে এই ফেসিয়াল কিটটা কেমন। তো আমি ফেসিয়াল করতে বসে পড়েছি, বসে পড়িনি, শুয়ে পড়েছি। তো দেখো, আমি কিন্তু দিদিকে বাড়িতেই রেখেছিলাম যে দিদি ভাই এসে আমার একটু বাড়িতেই করে দিয়ে যাও, কারণ তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে। পার্লারে গিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। কিছু মানুষ বলে নিজে ভালো তো জগৎ ভালো, এই কথাটা সম্পূর্ণই মিথ্যে কথা। কারণ তুমি যত বেশি ভালো হবে, যত বেশি সৎ হবে, তোমার পেছনে লোক তত বেশি লাগবে। নিজেকে লবণের মতন তৈরি করো, যাতে কেউ বেশিও ইউজ না করতে পারে আর কমও ইউজ না করতে পারে। শ্বশুর বাড়িতে তুমি বাদে সবাই সত্যবাদী, আর তুমি একা হলে মিথ্যেবাদী। শ্বশুর বাড়িতে সবাই হলো ফেরেশতা, আর তুমি একাই হলে শয়তান, মিথ্যেবাদী। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি তোমাদের মতের সঙ্গে মেলে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। যতই শাশুড়িরা বলুক না কেন, পরের মেয়ে হলো আমার নিজের মেয়ের মতো। নিজের মেয়ে তো আর নয়। আর আম গাছের ছাল কখনোই জাম গাছে জোড়া লাগে না, তুমি যতই চেষ্টা করো না কেন। যাই হোক, শ্বশুর বাড়িতে যার বর ভালো, তার সব ভালো, তার জগৎ ভালো। আর যেসব মেয়েদের কপাল পোড়া, হাজবেন্ড পাশে থাকে না, বর ভালো হয় না, তাদের তো দুঃখের শেষ নাই। কি দিদি ভাইটা ঠিক বললাম তো আমি? আর এইদিকে যখন দিদিভাই ফেসিয়াল করছিল ক্রাফটটা দিয়ে, ক্রাফটটা কিছুটা দানা আমার চোখের মধ্যে মনে হয় ঢুকে গেছিল। চোখটা শুধু খচখচ করছিল, ফরফর করছিল, মানে আমি ঠিক করে তাকাতেও পারছিলাম না। তো তাও দিদিভাই করে দিল, বারবার মুছছিল, ঠিক করে দিয়েছে। আর জানো তো, আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি, যতবার আমি প্রোডাক্ট লাগাচ্ছিলাম, আমার মুখটা না জ্বালা করছিল। আমি বুঝতে পারছিলাম না কেন জ্বলছিল আমার মুখটা। তোমরা যারা ফেসিয়াল করো, তোমাদের মুখও কি এরকম জ্বালা করে? আর দিদিভাইয়ের মাসাজ তো অসাধারণ, দেখতেই পাচ্ছ, তোমরা দেখলেই বুঝতে পারবে যে দিদিভাইয়ের হাতটা এত সুন্দর ছিল। জানো তো, আমার ভালো হয়তো অনেকের সহ্য হয় না, এই যে আমার বাচ্চা ছোট, আমার মেয়ে ছোট, তাও আমার বর আমাকে এত জায়গায় ঘুরতে নিয়ে যায়। তারপরে মানে আমি সাজুগুজু করি নাকি বেশি, আমি আইব্রু করি, ফেসিয়াল করি, এখানে যাই ঘুরতে, সেখানে যাই ঘুরতে। তো এগুলো আমার পেছনে অনেকেই বলে, আমার সামনে হয়তো বলতে পারে না, যেন পেছনে বলে। তো আমার কানেও কথাগুলো আসে, আর যখন কথাগুলো আমার কানে আসে না, আমার প্রচন্ড খারাপ লাগে, জানো তো। কিন্তু তাও আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে না, আমিও তো, আমারও তো একটা স্বাধীন জীবন আছে, আমিও তো আর 5 জনের মতন চলাফেরা করতে পারি, ঘুরতে পারি, বা এখানে সেখানে যাওয়ার ইচ্ছে তো আমারও করে, বলো। এমন তো নয় যে গরিব হয়েছি করে কোথাও যাব না, ঘুরবো না, ফেসিয়াল করব না, সাজুগুজু করব না। আমি আমার বাচ্চার প্রতি কেয়ার করি না, কেয়ার না করেই ঘুরতে থাকি। আমি আমার ইচ্ছে মতন চলাফেরা করি, যেখানে খুশি যাই। এগুলোও আমাকে শুনতে হয় যে আমি আমার বাচ্চার খেয়াল করি না, কেয়ার করি না, ওকে টাইম মতন খাওয়াই কি খাওয়াই। কেউ তো আমার বাচ্চাকে এসে চান করিয়ে দিয়ে যায় না, খাইয়ে দিয়ে যায় না, তার কেয়ার করে দিয়ে যায় না, তাই না? সব তো আমিই করি। আমার বাচ্চার টাইম টু টাইম খাওয়ানো, চান করানো, ঘুমানো, সব তো আমিই করি। তাহলে এই যারা পিঞ্চ করা কথাবার্তাগুলো বলে, তাদের কি বিবেক বুদ্ধি, মানে বিবেক বিবেচনা বলে কিচ্ছু নেই? মানে বলতে পারলেই তারা বেঁচে যায় যে হ্যাঁ আমি একজন, আমি বলেছি মানে আমি একজন, আমি জিতে গেছি। না, সব সময় এরকম তো ভাবনা চিন্তা, এরকম বলা, এগুলো তো ভালো না, এগুলো তো ঠিক না। কি বন্ধুরা, আমি কি ভুল কিছু বলছি বলো? যাই হোক, এই দিদি ভাই দেখো, আমাকে কিন্তু প্রথমে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিয়েছিল। তারপরে ক্রাফ দিয়ে অনেকক্ষণ মাজা ঘষা করে আমার ফেসটাকে একদম চকচকে ঝকঝকে করে দিয়েছিল। তারপরে দিয়েছিল জেল আর ক্রিম। জেল আর ক্রিমটা যখন দিয়েছিল, তখনও ঘষা মাজা করে আমার মুখটা পুরো ধবধবে করে দিয়েছিল। তারপরে দিয়েছিল প্যাক। এই যে এখন প্যাকটাকে ঘষে মেজে তুলছে। আবার এরপরে ঘষা মাজা হয়ে গেলে দেবে সিরাম। সিরামটা দেওয়ার পরে বন্ধুরা, আমার মুখটা জাস্ট দেখবে তোমরা, গ্লো দিচ্ছে। এখন দিদিভাই ইউজ করছে আমার মুখে এই যে সিরাম। তো সিরাম দেওয়ার পরে আমার মুখটা খুবই সুন্দর লাগছিল, পুরো অয়েলি অয়েলি লাগছিল। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো
চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।